নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রো শ্রী পার্থ ব্যানার্জি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি। 2024 সালের মার্চ মাস বৃষ রাশির কেমন যেতে চলেছে বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই বিষয়ে আমি বিস্তৃত আলোচনা করছি। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো মোদ্দা কথায় ফিরে আসি। বৃষ রাশির জাতক জাতিকাদের গ্রহগত ট্রানজিট বা গোচর ফল কি দেখাচ্ছে সেটা প্রথমে আলোচনা করি। বৃষ রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে কেতু অবস্থান করছে বা বৃষ লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবে কেতু অবস্থান করছে, অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, মকর রাশিতে শুক্র মঙ্গল অবস্থান করছে, রবি বুধ শনি এগুলো অবস্থান করছে কুম্ভ রাশিতে প্রথম দিকে, মাসের প্রথম দিকে এইগুলো অবস্থান করছে। দ্বাদশে রাহু অবস্থান করছে। এবার যেটা নোট করার বিষয় সেটা হচ্ছে মঙ্গল 15ই মার্চ ট্রানজিট চেঞ্জ করছে এবং মকর থেকে কুম্ভতে গিয়ে উপস্থিত হচ্ছে। শুক্র 7ই মার্চ কুম্ভে গিয়ে পদার্পণ করছে। রবি 14ই মার্চ মিনে যাচ্ছে। বুধ 6 মার্চ মিনে যাচ্ছে। এবার আমাকে দেখতে হবে যে এই গোচর ফল অনুযায়ী বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকারা কেমন ফল পেতে চলেছে আসুন জানা যাক। প্রথমেই শুরু করব বিদ্যা। বৃষ রাশির জাতক জাতিকাদের বিদ্যাক্ষেত্রে কি ফল পেতে পারে সেই বিষয়ে। বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা কিন্তু লক্ষ্য করা যাবে, মানসিক চঞ্চলতা, অমনোযোগিতা এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে, একাগ্রতার অভাব লক্ষ্য করা যাবে। পরীক্ষার ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে আশানুরূপ ফল কিন্তু পাবে না এই মার্চ মাসের বৃষ রাশির জাতক জাতিকারা বা বৃষ লগ্নে জাতক জাতিকারা। বিশেষ করে 14ই মার্চের পর চতুর্থপতি রবি রাহু যুক্ত হয়ে বিদ্যাক্ষেত্রে ফাঁকিবাজি টেন্ডেন্সির দিকে কিন্তু দেবে। বিশেষ করে 14ই মার্চের পর জায়গাটা কিন্তু আরো টাফ, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। একটা ফাঁকিবাজি টেন্ডেন্সি বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। এবার আসবো পঞ্চম ভাব থেকে আমরা প্রেম বিষয়টিকে আলোচনা করব। প্রেমজ সম্পর্কের দিক থেকেও কিন্তু খুব একটা শুভ নয় এই মার্চ মাস বৃষ রাশি বা বৃষ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেন? কারণ পঞ্চম ভাবে কেতু আছে। কেতু একজন নপুংসক গ্রহ এবং কেতুর অবস্থানের ফলে এবং রাহু কুম্ভ মীন রাশি থেকে সপ্তম ভাবে পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে। সপ্তম ভাব থেকে তার সপ্তম দৃষ্টি দিয়ে পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে, যার কারণে একাধিক রিলেশন প্রেমজ সম্পর্কে একটা সমস্যা সৃষ্টি করবে। ইললিগাল রিলেশন, একাধিক রিলেশন জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, প্রেমজ সম্পর্কে কিছু সমস্যা ঝামেলা অশান্তি এগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। এবার আসব বিবাহ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 15ই মার্চের পর মঙ্গল মকর রাশিতে উচ্চস্থভাবে অবস্থান করায় এবং শুক্র যুক্ত হওয়ায় দাম্পত্য জীবন অত্যন্ত শুভ হবে। কিন্তু মাসের শেষের দিকে বিশেষ করে 15ই মার্চের পর দাম্পত্য জীবনে অমিল, মতানৈক্য, ঝগড়াঝাটি, অশান্তি এই ধরনের কানেকশন কিন্তু তৈরি করবে। মোট কথা 15ই মার্চের আগে পর্যন্ত দাম্পত্য জীবন ভালো থাকবে, কিন্তু 15ই মার্চের পরে কিছু সমস্যা কিন্তু দাম্পত্য জীবনে আসতে পারে, ঝামেলা অশান্তি বিভিন্নভাবে কিন্তু পার্টনারদের আসতে পারে, সে স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই এটা কিন্তু লক্ষ্য করা যাবে। এবার আসবো ব্যবসা। ব্যবসার দিক থেকে কিন্তু কি বলছে না, ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রদান করবে। বিশেষ করে গার্মেন্টস, কসমেটিক্স এই ধরনের লাইনগুলো, রিয়েল এস্টেট, জমি জমা সংক্রান্ত লাইন, ইন্টেরিয়ার ডেকোরেশন এই ধরনের লাইনগুলো কিন্তু যারা ব্যবসা করছেন সেই লাইনগুলো যথেষ্ট ভালো ফল পাবে এবং ব্যবসা ক্ষেত্রে অর্থের ফ্লো বাড়বে এবং যথেষ্ট আর্থিকভাবে আপনারা উন্নতি লাভ করবেন, অনেক রকম যোগাযোগ আসবে এবং
ব্যবসায় যে টাকাগুলো আটকে যাচ্ছিল আপনাদের, সেই টাকাগুলো রিকভার হবে। এবং সবশেষে বলা যেতে পারে যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি, প্রভূত নতুন নতুন কানেকশন কিন্তু তৈরি হবে। এবার আসবো চাকুরি ক্ষেত্র। না, চাকুরি ক্ষেত্রে 15ই মার্চের পর চাকুরি ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়া যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের 15ই মার্চের পর চাকুরি ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে। বিশেষ করে এই যে 15ই মার্চের আগে পর্যন্ত, মানে প্রথম দিকটা, সেটা কি হবে, বসের সঙ্গে মতের অমিল হতে পারে। যেহেতু শনি রবি একসঙ্গে বসে আছে, বসের সঙ্গে মতের অমিল হবে এবং কাজের দিকে অধিক প্রেশার তৈরি হবে, প্রচুর প্রেশার তৈরি হবে, চাপ সৃষ্টি হবে এবং মানসিক অস্থিরতা বা কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো ওভারঅল যদি বলা যেতে পারে ফার্স্ট হাফ যে জায়গাটা, সেটা কিন্তু প্রথম দিকটা কিন্তু সমস্যা লক্ষ্য করা গেলেও সেকেন্ড হাফটা মানে 15 তারিখের পর থেকে সেগুলো কিন্তু বৃষরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অনেকটা শুভ ফল পাওয়া যাবে। এবার আসি অর্থভাগ্য। আর্থিক দিক থেকে এই মাসটা মোটামুটি ভালোই যাবে, খুব খারাপ কিছু যাবে না। অর্থের ফ্লো বাড়বে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অবশ্যই ঘটবে। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল যদি বলা যেতে পারে যে বিদ্যাক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু সমস্যা, বিশেষ করে ফাঁকিবাজি টেন্ডেন্সি, মানসিক অস্থিরতা এগুলো লক্ষ্য করা যাচ্ছে। আর প্রেমজ জায়গাতে ইলিগাল রিলেশন বা এই ধরনের কিছু লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে যে ব্যাপারটা আছে, সেখানে ফার্স্ট হাফ কিছুটা ভালো, সেকেন্ড হাফ কিছুটা খারাপ বা এই ধরনের জায়গাটা তৈরি করবে। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। অর্থভাগ্যের দিকটাও কিন্তু ভালো আছে। তো ওভারঅল খুব একটা খারাপ কিছু নেই। বৃষরাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু ভালো ফল পাবে। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো, তুলে ধরবো। আমাকে একটু সহযোগিতা করবেন, একটু কমেন্ট, লাইক এগুলো করবেন। নিশ্চয়ই আমি অনুপ্রাণিত হব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।